যেমন 250 টাকা করে রুম ভাড়া আর কি। এই হচ্ছে হোস্টেলের রুম, ভিউটা দেখো জাস্ট এখান থেকে, খতরনাক লোকেশন, ঠান্ডাও সেই। আস্তে আস্তে যেতে হবে না, বেশি তাড়াতাড়ি গেলে হাঁপিয়ে যাবো। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। তো অনেকদিন পুরো ব্লগ আসছে। তো আমি এখন আছি হচ্ছে মডার্ন ট্রাভেলসের বাসে, যে লাক্সারি বাসগুলো হয় এই বাসে রয়েছি। হঠাৎই প্ল্যান হলো যে দার্জিলিং যাবো, ছুটি পেয়েছি তাই যাচ্ছি দার্জিলিং। ট্রেনে যেতে আমরা ট্রেনের রিজার্ভেশন পাবো কি পাবো না ঠিকই ঠিক নেই, তাই এই বাসেই যাচ্ছি। সিঙ্গেল যাচ্ছি, এবারে কেউ নেই, আর কোনো ট্রাভেল এজেন্সির সাথেও যাচ্ছি না। আগে দুবার গেছি, আমাদের ট্রাভেল এজেন্সি আছে, মানে নিয়ে চিনেছিল না, মানে 2-3 বার গেছি বাবুলদার সাথে। এবার নিজে একাই যাচ্ছি। এরকম বাস, নিচের সিট নিয়েছি মডার্ন ট্রাভেলস। ধর্মতলা থেকে অনেক বাসই ছাড়ে। বাইরের দিকে এরকম বাস, আমাদের এবার মিল দেবে এর সাথে, ইনক্লুডেড আছে টিকিটের সাথে। ট্রেনেই কমফর্ট, জার্নি, ট্রেনের টিকিট ভাড়াও কম। দেশি টিকিটের ভাড়া আর এই টিকিটের বাসের ভাড়া প্রায় একই রকম। এই বাসের ভাড়া তোমার নর্মাল পেয়ে যাবে 1200 থেকে 1500 টাকার মধ্যে, মানে লাক্সারি। আর তার নিচেও আছে, সেগুলো হচ্ছে মানে শুধু বসে যেতে পারে, এরকম সিট থাকে। আমি তো এরকম শোয়ার জায়গাও আছে, সেরকম বসে যাচ্ছি। কিন্তু এইখানে বাসে যখন ঘুরে মোড়ছিল তখন এরকম হেলে না, তখন হিলগুলো হচ্ছে, তখন হিলবে আস্তে আস্তে। আর কি আমি মধ্যমাংশ করলাম, দেখা যায় কখন পৌঁছায়। ফার্স্ট টাইম এরকম হয়ে যাচ্ছি, আগে যাইনি কোনোবার। ট্রেনে গেছি 2-3 বার, দুবার শিমলা মানালি আর এবার মেঘালয়। এবার যাচ্ছি দার্জিলিং। আগে বলে দিলাম শিলিগুড়ি যাবো, শিলিগুড়ির থেকে আবার বাসে কিংবা শিয়ার গাড়িতে যাবো, দেখা যাক কী হয়। কোনো প্ল্যানিং নেই, কোনো বুকিং নেই। ওইখানে গিয়ে যে একটা ফোন নাম্বার দেখে দিই, ওই জাস্ট ওইখানে জানি কীরকম হবে ব্লগ আর কি। রাতের দিকে আর কি শ্যুট করতে হবে, রাতের দিকে এরকম। আমরা এখনও বারাসাতে ঢুকতে পারি না, অনেক লেট গাড়ি। মানে আমি 9টার সময় আমার ড্রপ পিক আপ টাইম ছিল, সেই লেট করে ঢুকে 9:30টার পরে। রাস্তা জ্যাম রয়েছে, ওই এসপ্ল্যানেড থেকে আসে, এখানে অনেক লেট। তো এরকম সিট পেয়েছি ভালো, এসি চলছে, কিন্তু আমার সাফোকেশন হয় এরকম থাকলে। মানে পুরো নর্মাল হাওয়া আসলে ওই একটা আলাদা ব্যাপার, কিন্তু এসি চলছে, সাফোকেশন একটা ব্যাপার হয়। জানি না কীরকম হলে থাকবো। আর জুতো রাখার জায়গা, টয়লেটও আছে এই বাসে। অনেক বাসে থাকে, অনেক বাসে থাকে না, এই বাসে আছে। বলতে বলতে আমাদের খাবার দিয়ে গেল। এই যে জুস আছে, এটা কি জানি না, হয়তো মোছার জায়গা, মোছার জন্য ওই টিস্যু টাইপের লাগে ওইগুলো মনে হয়। এর মধ্যে কী আছে কে জানে, ওখানে দেখাচ্ছি ইনক্লুডেড এর মধ্যে। এর আমাদের কোনো এক্সট্রা টাকা দিতে হবে না, এর মধ্যে ইনক্লুড আছে আমাদের যে টিকিট। সব বাসে আবার দেয় না বলে হচ্ছে, কিন্তু হ্যাঁ অনেক বাসে দেয়, অনেক বাসে দেয় না। তোমাদের যখন বাস বুকিং করবে তখন দেখতে হবে বাসে কী আছে না আছে। এ শালি মিষ্টি আছে, যেমন আলুর তরকারি আছে, আর এখানে অনেক পনির আছে, এই যে রাইস আছে আর স্যালাড। ভালোই, রাতে নর্মাল খাবার খেয়ে নেবো, তার জন্য আমি বাড়ি থেকে কিছু নিয়ে আসি গাইস। তো বাসে করে শিলিগুড়ি এসেছি, শিলিগুড়ি থেকে আবার শেয়ারে গাড়িতে করে এখন দার্জিলিং চলে এসেছি। এখন আমি একটা জায়গায় রয়েছি হচ্ছে তেঞ্জিং নোরগে হোস্টেলে। এখানে হোস্টেলে রয়েছে, আমি হোস্টেলে বুক করে দিয়েছিলাম ফোন করে। সব যা যা দেওয়ার ছিল ডকুমেন্টস দিয়ে দিয়েছি। ডকুমেন্টস বলতে আধার কার্ড আর একটু সাইন করলাম, আর অ্যাড্রেস দিতে হলো। এখন যেরকম সব জায়গায় এরকমই হয়। আর আমার সামনের ভিউটা দেখাচ্ছিল আমাদের, এই দেখো সামনে কাঞ্চনজঙ্ঘা, এই যে এরকম বিল্ডিং, এই কাঞ্চনজঙ্ঘা পুরো সামনে। কালকে রাতে আর কিছু শ্যুট করিনি, ভালোই লাগছিল না, কারণ যারা এসি বাসে ট্রাভেল করে তাদের অভ্যাস, আমার বাসে ট্রাভেল করে অভ্যাস নেই। আর গরমের মধ্যে সাফোকেশন হচ্ছিলো, আর বাস এত হিল ছিল মনে হচ্ছে মাথা ঘুরবে। শুয়ে পড়েছিলাম, খেতেও পারি, মানে খাওয়া তো ভালো দিয়েছিলো, কিন্তু কিছুটা খেয়ে আর খাইও নি, বাসেই শুয়ে পড়েছিলাম। ঘুম তো আর আসছে না, মানে বাস যাচ্ছে, হট করে ব্রেক মারছি, সামনের দিকে চলে যাচ্ছি। আবার যাওয়ার সময় কী করবো দেখি, ট্রেনের যদি টিকিট পাই ট্রেনে যাবো, নাহলে বাসে যেতে হবে আর কি। হোস্টেলে এসেছি, সবাই যারা থাকে তারা ঘুরতে চলে গেছে, কারণ আমার তো আসতে দেরি হয়ে গেছে। 8টার দিকে ওখান থেকে বাসে নেমেছি, নেমে ওখান থেকে আবার 3-4 ঘন্টা লাগে, 3.5 থেকে 4 ঘন্টা লাগে এখানে আসতে দার্জিলিং। তো এইখানে যেরকম ভিউ, এই দিকটা এরকম ভিউ। এই হচ্ছে হোস্টেলের রুম, এখানে আমরা ঘুমাবো। নর্মালি ঠিকই আছে, বেশি হাই ফাই না, বাট
কম খরচের মধ্যে যারা আসতে পারে সিঙ্গেল ট্রাভেলার তাদের জন্য ঠিকঠাক আছে। যারা সোলো ট্রাভেল করে তুমি একা করতে আসতে পারো, কোনো প্রবলেম হবে না। তেনজিং নরগে ইউথ হোস্টেল। গাইজ এখন বাজে 2:30, তো ফ্রেশ হয়ে স্নান করে এখন একটু বেরিয়েছি, মেন রোডের দিকে এসেছি। খাওয়া দাওয়া কিছু করতে হবে, কারণ আমার রুমে হোস্টেলে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, শুধু রুম ভাড়ার জন্যে। রুম ভাড়া হচ্ছে 250 টাকা করে রুম ভাড়া, আর কি। এখন আমরা মল রোডে ঘুরছি, নিচের দিকে এসেছি। এটা ভিউ দেখো উপর থেকে, এখানে বেরিয়ে গিয়ে রয়েছে তার নিচে হোটেল রয়েছে, এরকম অনেক রেস্টুরেন্ট আছে। এখানে জাল তারগুলো দেওয়া রয়েছে। ভিউটা দেখো জাস্ট এখান থেকে, পুরো মেঘ কুয়াশা চারিদিক। ও টপে বাড়ি রয়েছে, ছোট ছোট, ছোট না মোটামুটি বাড়ি দেখেছে মনে হচ্ছে ছোট ছোট। এইখান থেকে ভিউর জন্য এসেছি, উপরেও যাবো। উপরে ঠান্ডা সেই, পাহাড়ের উপরে রয়েছি, ঠান্ডা সেই। টুপি উপরে রয়েছি, মানে 2:30 বাজে সবে, এখনই ঠান্ডা এরকম। রাতের দিকে আরও ঠান্ডা পড়বে, ঠান্ডা জায়গায় এসেছি, ঠান্ডা তো পড়বেই। লোকালের আশেপাশে যাওয়ার ইচ্ছা আমার খুব, তাদের লোকাল যে বাড়িগুলো রয়েছে নিচেতে রাস্তা, এই নিচের দিকে আমি একটু যাচ্ছি। এরকম নিচের দিকে এখন খতরনাক। এই নিয়ে 3বার ঘুরতে বেরোলাম, 3বারই পাহাড়ে। মল রোডে আমি ঘুরছি, অনেকগুলো জায়গা আছে এখানে ঘোরার, অনেকগুলো। এদিকে মোড় একটা রয়েছে যে মামা কাল টেম্পল, ওইখানে যাবো। আর এই রোডটা এমনি রয়েছে যাবো, এখানে সব রোদ্দুর বসে বসে সেখানে যাবো। এইখানে ঘোড়াও চলছে অনেকে, এখানে রাউন্ড দিয়ে ঘুরছে। এইদিকেও আছে জায়গা, এইদিকেও আছে, যে যেদিকে যাচ্ছে অনেকগুলো গলি আছে, চৌরাস্তা এটা। একটু যাই দেখি, এত ঠান্ডা, ফোন টাচ করতে পারছি না, আঙুল দিয়ে সব অবশ্যই যাচ্ছে ঠান্ডাতে। যে মহাকাল টেম্পলের দিকে যাচ্ছি, উপরের দিকে। এই ঘন্টা আস্তে আস্তে যেতে হবে, না বেশি তাড়াতাড়ি গেলে হাঁপিয়ে যাবো। রাস্তা এরকমই, কখনো উপরে উঠতে হবে, কখনো নিচে নামতে হবে। এখন উপরের দিকে উঠছি। ঘুরে 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 উপরের দিকে। নামার সময় বেশি কষ্ট হয় না, ওড়ার সময় কষ্ট হয়। এখানে জুতো রাখতে হবে। ওখানে একটা জায়গায় তিলক গেল, হাতে একটা গিয়ে বেঁধে দিল, আর কি মন্ত্র পড়ে দিল। এই মন্দিরের ব্যাপারে কিছু তথ্য। এটি দার্জিলিংয়ের অবজারভেটরি হিলে অবস্থিত। একসময় এই স্থানটি একটি প্রাচীন বৌদ্ধ মঠ হিসেবে পরিচিত ছিল। পরে এখানে ভগবান শিবের পূজা শুরু হয়। ধীরে ধীরে এটা বিখ্যাত হিন্দু তীর্থস্থানে পরিণত হয়। এই মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে হিন্দু ও বৌদ্ধ ধর্মের দুই মানুষই পূজা প্রার্থনা করে। নিচের দিকে যাচ্ছি আরো আমি। চার্চও আছে একটা, পাখিরা শুনতে পারছো, এত গাছপালা ভরা, পাখির আওয়াজ।
উপরের দিকে আবার শুধু চড়াই উতরাই, মানে উপরে যেতে হবে নিচে নামতে হবে এরকম ব্যাপার। মহাকাল টেম্পলের পাশে এরকম একটা পাইন ফরেস্ট বলতে পাইন বাগান আছে, ফরেস্ট এরিয়া পড়ে যায় পাইনের। এখানে খাতারনাক ফটো আসবে, চারিদিকে পাইন গাছ, দূরে তো পড়ে না এখানে মনে হয়। বাদর আছে, ফোন না নিয়ে চলে যায়, অনেক বাদর। খাতারনাক লোকেশান, ঠান্ডাও সেই, ঠান্ডা হাওয়া দিচ্ছে হালকা। কত উপর আছে সেটা দেখতে আমরা, অনেক বড় পাইন গাছ, পাইন ফরেস্ট এরিয়া পড়ে এটা। আমরা গেছিলাম এই উপরের দিকটায়, এখন নিচে নামছি। ফরেনার লোকরা এসছে অনেক ঘুরতে, প্রত্যেকবারই আসে এখানে টুরিস্ট প্লেসে। নিচের দিকে আর যাওয়ার জায়গা আছে, এদিকে হোটেলও আছে, বাড়িও আছে, আর বেশিরভাগ এখন সব গেস্ট হাউস হয়ে যাচ্ছে, সব হোটেল তৈরি হচ্ছে এখানে। এখান থেকে শুরু করে ওই যে ওইখানে গাড়ি ঢুকতে হবে না, ওই যে গেট দেখছো এইখানে গাড়ি থাকবে, এইখান থেকে ঢুকে এইখানে মহাকাল টেম্পল যেখানে আমরা পিছনের দিকটায় এখানে গাড়ি থাকে, তার ওখান থেকে করা যায় অনেকে। এবারে একটা জায়গায় আসলাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট এরকম সব জায়গাতে এবারে মোড়ে একটা মোড়ে এরকম ভিউ পয়েন্ট পড়ছে। কোনোটা সামনে পড়বে, এটা আমার একটু সামনে যাবো, আর এটা এখন কোনাকুনিভাবে পড়ছিল সামনে একটা জায়গায়, যাওয়ার সময় আমার দেখাচ্ছি একদম সামনে থেকে। প্রচণ্ড কুয়াশা। আর একটা জায়গায় চলে আসলাম ভিউ দেখার জন্যে, কিন্তু এখানে যেতে পারবো না, লোকজনের বাড়ি আছে। কি বলবো না জানি না, আমি রিক্স নিয়ে ঢুকে গেছি এখানে। আর এই বাসটায় গেট বন্ধ আছে, এখানে তো ভালো ভিউ আসছে। এদিকে এখন রোদ্দুর রয়েছে, পড়ছে এদিকটায়, খাতার নয় গাছটার জন্য এরকম হয়ে গেছে এদিকটায় ভিউটা। মেন ভিউ পয়েন্ট মনে হচ্ছে এটাই, সব জায়গায় মনে হচ্ছে এটার সামনে। 3-4 জায়গায় ঘুরে ঘুরে আসলাম এখানের সময়। মেন ভিউ পয়েন্ট এটাই, যতটা মনে হলো তোর ঘুরলাম। এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে, কোনো ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট দেখা যাচ্ছে। কোনো জায়গায় কর্নার থেকে বললাম, কোনো জায়গায় ফ্রন্ট থেকে, এটা একদম ফ্রন্টে। কোনোদিন ওই দিকটাই যাবো, কাঞ্চনজঙ্ঘার দিকে। ওইখানে ক্যাফে বসে কফি কিংবা চা খাও কিংবা ম্যাগি খাও, আর এরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ দূরে। এইবার ফার্স্ট টাইম বললাম একা এসেছি, কোনো ভাই আসেনি, কোনো ট্রাভেল এজেন্সি নেই। গাড়ি ওরকমই শেয়ারে আসছি, যাবো কালকে শেয়ারে, জানি না কত কী করতে পারবো, 2-3 দিন যা হবে আর কি। একটু টেনশনও হয় অনেক সময় জিনিসপত্র নিয়ে, কারণ ট্রলি ব্যাগটা থাকে অনেক সময়, চুরিও হয় অনেক সময়। কী করবো, অনেকের হয়, যেমন কিছু ভালো মানুষও থাকে, কিছু খারাপ মানুষও থাকে। ভালো মানুষ অনেকে অনেক সময় পেয়ে যায়, কথাবার্তা হয়। এই রিসেন্টলি একটা ফরেনার লোক ছিল, জিজ্ঞাসা করছিলো কোথায় কী যাবে। আমার যেটুকু ইয়ে ছিল বলে দিলাম, আমাদের পাইন ফরেস্টের ওই দিকটায় যেতে বললাম, একটু গেল ওরা। 2 জন ছিল, একজন ছেলে একজন মেয়ে। এখানে 3টে ভিউ পয়েন্ট দেখলাম আমরা, একদম সামনে যেটা গেলাম ওটা হচ্ছে বেস্ট, এটা 2য় নম্বর, ওটা 3য়। জিম করে ব্যায়াম ট্যাম করা ঠিক রয়েছে অ্যাক্টিভিটি। সিমলা হোক কিংবা মানালি কিংবা দার্জিলিং, মল রোডে ভিড় হবে, মল রোডে সব কিছু থাকে জিনিসপত্র কেনা। আর এইখান থেকে সব এখানে ফটো তুলেছে, বেকরি আছে একটা, সেইখানে ফটো তুলে দেখি। দোকানে অনেকে যায় না, কিন্তু এখানে ফটো তোলে এখানে দাঁড়িয়ে। মল রোডে সেই ভিড় সবসময়, এই যে পুরো জায়গায় 4-5টা মোড় রয়েছে, একটা গড়িয়ে একটা দোকানপত্র, হাত খোলার জায়গা নেই।
এরকম জিনিস আছে, দেখো এদিকে এই জিনিস বেশিতে শীতের জিনিসপত্র এগুলো আছে, কিছু বর্ষানো জিনিস। চায়ের দোকান অনেক আছে, দার্জিলিং টি অনেক রকম ফ্লেভারের আছে। গাইস তো ফার্স্ট দিন দার্জিলিং ঘুরে মানে মল রোড এইদিকে আশেপাশে ঘুরে লোকালে চলে এসছে আমার রুমে। কালকে 4টের সময় বেরোতে হবে, টাইগার হিলে যাবো সানরাইজ দেখতে। আর অনেকগুলো জায়গা যাওয়ার আছে, তো সেইগুলো মানে বুকিং করে এসেছি প্ল্যানিংগুলো। তো এখন তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কালকে 4টের সময় বেরোতে হবে। তো এই ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই। এর পরের পর্বে আমরা যাব ভোর 4টের সময় উঠে সূর্যোদয় দেখতে টাইগার হিলে। টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা কেমন লাগে সূর্যোদয়ের সময়। আরও অনেকগুলো জায়গা যাওয়ার আছে, ঘুম মনেস্ট্রি, বাতাসে আলু, আর তারপরে প্রোগ্রাম আছে।